নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। 2025 আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কিন্তু একে একে সবাই কলকাতার মাটিতে পা রাখতে শুরু করেছে। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, আজিঙ্ক্য রাহানে, আমাদের সাউথ আফ্রিকান দুই বিদেশি ক্রিকেটার, উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক, এছাড়াও ফাস্ট বোলার আমাদের আন্ড্রেক নকিয়া কি পুরোপুরি 100% ফিট, একটা কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে। আলোচনা করব 2025 আইপিএল এর জন্য প্র্যাকটিস শুরু করবে আমাদের কলকাতা নাইট রাইডার্স। 12 তারিখ থেকে কিন্তু প্র্যাকটিস শুরু হওয়ার কথা আগেই কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছিল। আজকালকের মধ্যেই কিন্তু বাকি প্লেয়াররাও দলের সঙ্গে যোগ দেবে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর প্লেয়াররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরমেন্স কেমন করেছে, বিশেষ করে আমাদের দুই কোচার ক্রিকেটার, আমাদের হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী, এই দুই ক্রিকেটারের ভারতীয় টিমে সিলেকশন নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন চিহ্ন ছিল। এই দুই ক্রিকেটার কেমন পারফরমেন্স করেছে, এছাড়াও বাকি বিদেশিরা কেমন পারফরমেন্স করেছে কলকাতা নাইট রাইডার্স কে নিয়ে এবং আমাদের কোচার দুই ক্রিকেটারকে নিয়ে একটু আলোচনা করব আমরা এই ভিডিওতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন আমাদের ভারতীয় ক্রিকেট টিম, কিন্তু কম জল ঘোলা হয়নি। বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানাকে কেন ভারতীয় দলে সিলেক্ট করেছে গৌতম গম্ভীর? 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন আমাদের ভারতীয় ক্রিকেট টিম এবং আমাদের চ্যাম্পিয়ন ক্রিকেটাররাও কিন্তু দেশে ফিরেছে। আমাদের হার্দিক পান্ডিয়া কিন্তু মুম্বাই দলের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে অলরেডি, এবং অন্যদিকে বাকি প্লেয়াররাও কিন্তু দু একদিন কেউ বিশ্রাম করবে, এরপর নিজেদের ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত হবে। আমাদের দুই চ্যাম্পিয়ন ক্রিকেটার হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীও কিন্তু 2-3 দিনের মধ্যেই কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে কলকাতার মাটিতে চলে আসবে আমাদের এই দুই ক্রিকেটার। কিন্তু আমাদের এই হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীকে নিয়েই কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। কেন কোচ গৌতম গম্ভীর হর্ষিত রানাকে সুযোগ দিয়েছে, যেখানে অভিজ্ঞ সিরাজকে দলে নেয়নি, এবং অন্যদিকে বরুণ চক্রবর্তীর অভিজ্ঞতা ছিল না এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দলে বরুণ চক্রবর্তীকে সুযোগ দিয়েছে গৌতম গম্ভীর। কিন্তু 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার, দুই চ্যাম্পিয়ন ক্রিকেটার, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী কিন্তু সবার মুখ বন্ধ করে দিয়েছে, পারফরমেন্স করেছে। যে কলকাতার কোচায় না, এই দুই ক্রিকেটার কিন্তু নিজের যোগ্যতায় ভারতীয় দলে সুযোগ পেয়েছে। এবং আমাদের বরুণ চক্রবর্তী দুর্দান্ত পারফরমেন্স করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 3 ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, 3 ম্যাচে 9 উইকেট, দ্বিতীয় সর্বোচ্চ বেশি উইকেট শিকার করেছে কিন্তু আমাদের বরুণ চক্রবর্তী। 9 উইকেট, ম্যাচ হ্যান্ডি 10 উইকেট, সর্বোচ্চ উইকেট শিকারী চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কামব্যাকের গল্প যদি হয়, বরুণ চক্রবর্তীর মতো হওয়া উচিত। রূপকথার গল্পকেও কিন্তু হার মানাবে আমাদের বরুণ চক্রবর্তীর গল্প। 2021-এ সেই দুবাইয়ের মাটিতেই টি20 বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন। এরপর 2024 আমাদের আইপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং সুযোগ পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। কলকাতার কোটায় নয়, নিজের যোগ্যতায়, এবং তিনি প্রমাণ করেছেন। দুর্দান্ত ফর্মে ছিলেন, টি20তে পারফরমেন্স করেছেন ভারতীয় দলের হয়ে, ডোমেস্টিকে বিজয় হাজারে ট্রফিতে ভালো পারফরমেন্স করেছেন, সেখানেও কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন আমাদের বরুণ চক্রবর্তী। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচেই, অভিষেক ম্যাচেই 5 উইকেট, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেট নিয়েছেন মাত্র 42 রান দিয়ে। দ্বিতীয় ম্যাচ সেমিফাইনাল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও 2টো গুরুত্বপূর্ণ উইকেট, এবং ফাইনাল ম্যাচেও কি দুর্দান্ত বোলিং করেছে, প্রথম ব্রেক থ্রু দিয়েছে এবং গুরুত্বপূর্ণ 2টো উইকেট নিয়েছেন। এবং সবাইকে, যারা বরুণ চক্রবর্তীর সিলেকশন নিয়ে প্রশ্ন তুলেছিল, তাদের মুখ কিন্তু বন্ধ করে দিয়েছে বরুণ চক্রবর্তী। এবং ম্যাজিশিয়ান বরুণ চক্রবর্তী কিন্তু ভারতীয় দলের হয়ে যে আরো ভালো পারফরমেন্স করবেন। এবং কি মনে হচ্ছে আপনাদের, 2025 আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স কি পারবে নিজেদের টাইটেল ডিফেন্ড করতে? কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। এবং হর্ষিত রানাও কিন্তু 2টো ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। প্রথম 2 ম্যাচে 4 উইকেট নিয়েছেন। প্রথম ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু 3 উইকেট, ভালো বোলিং করেছেন। 7.4 ওভার করে 2টো ম্যাচেই বোলিং করেছেন, 30-31 রান দিয়েছেন 2টো ম্যাচেই, এবং টোটাল 4 উইকেট কিন্তু পেয়েছে আমাদের হর্ষিত রানাও। কলকাতা নাইট রাইডার্স কোটার দুই প্লেয়ার ভালো পারফরমেন্স করেছে, শুধু ভালো পারফরমেন্স নয়, দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করেছে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং আইসিসি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশের সুযোগ দিয়েছে আমাদের বরুণ চক্রবর্তীকে। শুধু আইসিসি না, চ্যাম্পিয়ন্স ট্রফি যদি আমরা একাদশ গঠন করি, সেরা একাদশ বরুণ চক্রবর্তীকে আপনাকে সুযোগ দিতেই হবে। একাদশে বরুণ চক্রবর্তীর জায়গা সুনিশ্চিত। তাহলে বুঝতেই পারছেন কেমন পারফরমেন্স করেছে, কতটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স করেছে আমাদের বরুণ চক্রবর্তী। এবার আশা করব যে আইপিএলও বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণকে কিভাবে খেলবে, এটাই তো অন্য দলের প্রধান সমস্যা হবে
আশা করব যে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইপিএল ও ভালো পারফরমেন্স করবে বরুণ চক্রবর্তী। কিন্তু আমাদের বিদেশি ক্রিকেটার স্পেন্সার জনসন চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 ম্যাচে 2 উইকেট পেয়েছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যবর্তী ম্যাচে আমাদের ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যান গুরবাজকে 0 রানে আউট করেছিল কিন্তু স্পেন্সার জনসন। এবং স্পেন্সার জনসনের পারফরমেন্স করাটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে 2025 আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের জন্য। এবং আমাদের আরেকজন ফাস্ট বোলার আন্ড্রেক নকিয়াও কিন্তু কলকাতায় চলে এসেছে। আন্ড্রেক নকিয়া চোট কাটিয়ে 100% কি ফিট আন্ড্রেক নকিয়া? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। কেননা দেখুন, সাউথ আফ্রিকান টি-20 লিগেও কিন্তু চোট পেয়েছিল, আগে চোট পেয়েছিল, এরপর সাউথ আফ্রিকান টি-20 লিগের দলে যোগ দিয়েছে, 2-4 দিন 2-3টে ম্যাচে দলের সঙ্গে ছিল, প্র্যাকটিস করেছে, এরপর আবার চোট পেয়েছে। সাউথ আফ্রিকান টি-20 লিগ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি চোটের জন্য খেলতে পারেনি কিন্তু আমাদের নকিয়া। যদি 100% ফিট হয়, ম্যাচ ফিট হয়ে থাকে তো খুব ভালো, কলকাতা নাইট রাইডার্সের জন্য ফিট হলে তো খুব ভালো। কিন্তু কেমন ছন্দে, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হবে। কেননা আমরা এর আগেও দেখেছি চোট কাটিয়ে তিনি আইপিএল এ খেলেছেন, দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো পারফরমেন্স করতে কিন্তু পারেননি। রান মেশিন, প্রতি ম্যাচেই 40, 50, 60 রান দিয়েছেন কিন্তু আন্ড্রেক নকিয়া। এবং এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যদি নকিয়া 100% ফিট হয়ে থাকেন এবং এখন যে প্র্যাকটিস করবেন কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে, এবং আমরা তো আপডেট পেয়ে যাব যে নকিয়া কেমন ছন্দের রয়েছেন এবং প্র্যাকটিস ম্যাচও খেলবে কলকাতা নাইট রাইডার্স নিজেদের মধ্যে। আমরা আশা করব কলকাতা নাইট রাইডার্সের সমর্থকেরা যে আমাদের যে 2 বিদেশি ফাস্ট বোলার রয়েছে একাদশে যে সুযোগ পাবে, ভালো পারফরমেন্স করবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। যে প্লেয়ারদের নিয়ে একটু হলেও চিন্তার বিষয় কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের জন্য বা টিম ম্যানেজমেন্টের জন্য হতে পারে, ওপেনিং পজিশন নিয়ে কিন্তু আমার একটু চিন্তার বিষয় রয়েছে। আমাদের গুরবাজের ফর্ম, এছাড়াও কুইন্টন ডিককও কিন্তু ফর্মে ছিলেন না সাউথ আফ্রিকান টি-20 লিগে। এবার এটাই দেখার যে আইপিএল এ তিনি কেমন পারফরমেন্স করবেন, গুরবাজ এবং আমাদের কুইন্টন ডিকক। সুনীল নারায়ণের ফর্ম, ব্যাটিং ফর্মটাও কিন্তু চিন্তার বিষয় কলকাতা নাইট রাইডার্স এর জন্য। এবং আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে উমরান মালিকের চোট, উমরান মালিক কিন্তু দীর্ঘদিন ক্রিকেটের বাইরে, এবার যদি দলের সঙ্গে যোগ দেয় এবং পারফরমেন্স কেমন করতে পারবে এটাই কিন্তু বড় প্রশ্নচিহ্ন। এবং তার সঙ্গে কিন্তু আমাদের আন্ড্রেক নকিয়ারও পারফরমেন্স কেমন হবে, ফর্ম কেমন হবে, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হবে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের জন্য। এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা কলকাতা নাইট রাইডার্সের সেরা একাদশ নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলার সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।